নমস্কার বন্ধুরা। তো ফিরে এলাম সেকেন্ড পার্ট নিয়ে দীঘা ওয়ান ডে ট্যুরের। তো আমরা টয় ট্রেনে করে ঢেউসাগর পার্কটা ঘুরছিলাম। তো এই পার্কটা অনেকটাই জায়গা নিয়ে তৈরি করেছে। তো টয় ট্রেনে করে ঘুরতেই ভালো লাগে, কারণ হেঁটে হেঁটে হয়তো পুরো পার্কটা দেখা আমাদের হতো না। তো যাই হোক, টয় ট্রেনে আমরা উঠে বসেছি এবং আস্তে আস্তে টয় ট্রেনটা চলছে এবং চারিধারটা দেখতে দেখতে আমরা যাচ্ছি, বেশ মজাই লাগছিল। তো ওয়ান ডে ট্যুর হলেও আমরা যে গ্রুপটা যাই সেই গ্রুপে আমরা খুবই মজা করি, খুব আনন্দ করি যে দুটো দিনই আমরা থাকি না কেন, খুব মজা করেই কাটাই। তো এবারও আমাদের খুব আনন্দ হয়েছিল, খুব মজা হয়েছিল। তো এখন টয় ট্রেনে করে ঢেউসাগর পার্কটা ঘুরে তারপরে আমরা যাব সমুদ্রের ধারে। আর এই টয় ট্রেনটা চড়ার আমার দার্জিলিংয়ে যতবার গেছি চড়ার খুব শখ ছিল। তো কিন্তু দার্জিলিংয়ে যতবারই গেছি ততবারই এই টয় ট্রেনটা আমার চড়া হয়ে ওঠেনি। আমার অনেক শখ টয় ট্রেন চড়ার ছিল। তাই যাই হোক, দার্জিলিংয়ের মতো অত সুন্দর বড় টয় ট্রেন হয়তো চড়তে পারিনি, কিন্তু এখানে এই ছোট্ট টয় ট্রেনটা চড়তেও খুব ভালো লাগছিল, বেশ সুন্দর লাগছিল। আর পার্কটায় দেখুন কত সুন্দর সুন্দর পুতুল বসিয়ে রেখেছিল। ভেবেছিলাম এইসব জায়গায় দাঁড়িয়ে ফটো তুলব, কিন্তু এতটাই ভিড় আর এতটাই পার্কটা বড় যে ঘুরতেই অনেকটা টাইম চলে গেল। তো আমরা খুব মজা করে টয় ট্রেনে বসে গল্প করছিলাম আর হাসাহাসি করছিলাম আর পার্কটা ঘুরছিলাম। তো টয় ট্রেনে করে ঘুরতে মজাই লাগছিল। আর এখানে ঢেউসাগরের রাস্তার অপোজিটে যে হোটেলগুলো ছিল, কিছুটা দুবাইয়ের মতো লাগছিল। হোটেলগুলো খুব সুন্দর, খুব বড় করে সাজানো ছিল। তো আমার বেশ ভালো লাগছিল। তো চলুন ঢেউসাগর পার্কটা ঘুরে তারপরে আমরা কোথায় যাচ্ছি আপনাদের দেখাচ্ছি। এখানে অনেকগুলো সিঁড়ি আছে, তোমাকে একদিক ঘুরে গুনতে হবে। দেখে না। হ্যাঁ, তো বন্ধুরা এইখান দিয়ে রাস্তাটা সোজা যাচ্ছে সমুদ্রের ধারে। আর সমুদ্রের ধার ধরে যদি আপনি 10 মিনিট মতো হাঁটেন তো আপনি নিউ দীঘায় পৌঁছে যাবেন। তো আমরা রাস্তা দিয়ে হেঁটেই নিউ দীঘায় চলে গেছিলাম।
আর এরপরে আমরা গেছিলাম হলো উড়িষ্যার বালেশ্বরের একটি শিব মন্দিরে। এই মন্দিরে আমরা যতবারই আসি ততবারই আমরা পুজো দিই। আর অন্যবারও এসছি, এই মন্দিরটা এত ভিড় ছিল না, সেদিন অত্যাধিক ভিড় ছিল, কারণ আষাঢ় মাসের প্রথম সোমবার ছিল। তো আমরা খুব ভালো দিনেই মন্দিরে গেছিলাম এবং পুজো দিয়েছিলাম। আর এখানে একটা বেদি আছে গোল কুয়োর মতো, এখানে সবাই ধূপকাঠি প্রদীপ জ্বালায় এবং পুরোহিত আছে নামগোত্র দিয়ে আপনার পুজো দিয়ে দেয়। তো এখানেও আমরা পুজো দিলাম। আর মন্দিরটা দেখুন খুব সুন্দর, খুব ভালো লাগে মন্দিরটা যেতে। আমি এই মন্দিরে যতবারই দীঘায় এসেছি ততবারই এই মন্দিরে এসেছি। তো আমাদের পুজো টুজো দেওয়া হয়ে গেছে। তো এবার আমরা এখান থেকে সোজা বেরিয়ে যাব, একজনের বাড়িতে যাব, একটু গ্রামে যাব। তো এখানে পুজো কমপ্লিট করে আমরা একটু বাদেই বেরিয়ে যাব। না ফল খাও, ফল কেন? তো বন্ধুরা আমরা বেরিয়ে গেছি। আর যাওয়ার পথে এই যে দীঘায় যে জগন্নাথ মন্দিরটা হচ্ছে সেই মন্দিরটার পাশ দিয়ে যাচ্ছি। তো এই মন্দিরটা খুব সুন্দর তৈরি হচ্ছে। এই মন্দিরটা পুরোপুরি জগন্নাথ মন্দিরের মতোই হচ্ছে পুরীর। তো এখনও কমপ্লিট হয়নি, কাজ চলছে। এই মন্দিরটা কমপ্লিট হলে খুবই সুন্দর লাগবে, কারণ এখনই অনেকটাই সুন্দর লাগছে দূর থেকে। তো দেখুন আমরা পাশ দিয়ে যাচ্ছি আর এর একটা বড় গেট আছে। তবে এই মন্দিরটা ভেবেছিলাম সামনে থেকে দেখব, কিন্তু এখন যেহেতু কাজ হচ্ছে তাই মন্দিরের ভিতরে প্রবেশ করতে কাউকে দিচ্ছে না। তো আমরা বাইরে থেকেই দেখলাম, খুব সুন্দর লাগলো, আমার খুব ভালোই লাগলো। এই মন্দিরটা তৈরি হয়ে গেলে তখন আরেকবার নিশ্চয়ই এসে দেখে যাব। তো আমরা এখন যাচ্ছি একটা গ্রামে। আমার এক কারিগর ছিল, আগে যখন আমার বাড়িতে কারখানা ছিল তখন এই দাদা আমার বাড়িতে কাজ করতেন। তো এই দাদা খুবই অসুস্থ, তো সেই কারণেই আমরা দেখতে যাচ্ছি। তো দেখুন গ্রামটা কি সুন্দর, চারিদিকে শুধুই সবুজ, সবুজে ভরা। আর আমি গ্রামে এসে দাদার বাড়িতে গিয়ে ভিডিও করতেই ভুলে গেছি। তো এই ভিডিওগুলো যাওয়ার সময় করছি, হঠাৎই আমার মনে পড়লো, বাড়ি ফেরার পথে এই ভিডিওগুলো করছি। সারাদিন আমরা ওখানেই ছিলাম, খাওয়া দাওয়া করেছি, অনেক গল্প গুজব, অনেক মজা করেছি, কিন্তু ভিডিও করতে আমার একদমই মনে নেই। তো যাওয়ার পথে একটু ভিডিও করছিলাম। আর এটা হচ্ছে পানের বরজ, ওখানে পান চাষ হয়। আর চারিদিকটা দেখুন সবুজে সবুজ। আর যেহেতু এই গ্রামটা সমুদ্রের দীঘার খুব কাছেই, তো এখানে খুব সুন্দর হাওয়া বাতাস আর চারিদিকটা খুবই সুন্দর। তো এই গ্রামের নামটা আমি ঠিক বলতে পারবো না, তবে দীঘার থেকে প্রায় 1-2 কিলোমিটারের আগে। তো আমরা এখানে গিয়ে খুবই ভালো লাগলো, কারণ গ্রামে সেভাবে খুব একটা যাওয়া হয় না, আর আমাদের গ্রাম খুব ভালো লাগে। তো এখানে আমরা চারিদিকটা ঘুরে এখন আমরা ফিরবো, আমরা বাড়ির পথে ফিরবো। তো রাস্তা ধরে আমরা গাড়ির দিকে আসছিলাম। তো আপনাদের কেমন লাগলো গ্রামটা আমাকে নিশ্চয়ই জানাবেন। আমরা এখন আছি গ্রামে, সরু রাস্তা, হাঁটছি সব বন্ধুরা মিলে, হাওয়ায় 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 হাঁটছি। বৌদি হাঁটতে পারছি না, তবুও হেঁটে চলছি। আমার পায়ে খুব ব্যথা, কেউ কোলেও নিচ্ছে না। তো বন্ধুরা আমরা বেরিয়ে গেছি, আমরা কোলাঘাট পৌঁছে গেছি। তো যেহেতু বাড়ি যেতে একটু রাত হবে, তো ওই জন্য আমরা কোলাঘাটে শেরে পাঞ্জাব হোটেলে আমরা দাঁড়িয়েছি। এখানে আমরা রাতে কিছু খেয়ে নেব। তো বন্ধুরা শেরে পাঞ্জাব হোটেলে আমরা যে যার মতো একটু খেয়ে নিলাম। আমি একটু চা আর ধোসা খেয়েছি, আর আমার ছেলেরাও তাই খেয়েছে, আর লস্যি খেয়েছি। আর আমাদের সঙ্গে যারা ছিল ওরা শুধুই চা আর সিঙ্গারা খেয়েছে। তো আমরা রাতের জন্য একটু খেয়ে নিলাম, কারণ বাড়িতে গিয়ে আর রান্না করার টাইম পাবো না, আর শরীরও ভালো লাগবে না এতটা জার্নির পর। আর দুপুরে যেহেতু আমরা খাওয়া দাওয়া করেছি বেশ, তো সেই কারণে বেশি কিছু আর খেলাম না। তো এখন আমরা যাচ্ছি বাড়ির পথে, আমরা আছি দক্ষিণেশ্বর ব্রিজে। তো আমার ভিডিও আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টসে নিশ্চয়ই জানাবেন।
তো আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আমার পরবর্তী ব্লগে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার কমেন্টস করে আমাকে নিশ্চয়ই জানাবেন। কমেন্টস করলে আমি জানতে পারি যে আমি কীরকম ভিডিও বানাচ্ছি, ভালো লাগছে কি আপনাদের খারাপ লাগছে। তো আজকের মতো এইখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন। আর যদি আমার কোনো ভুল ত্রুটি বা কথার যদি কোনো ভয়েস খারাপ হয়ে থাকে সেটাও আমাকে জানাবেন, তাহলে আমি শুধরে নেব। তো আজকের মতো সবাইকে জানাচ্ছি শুভরাত্রি, গুড নাইট।